নাম জানি না, নিজের ইচ্ছে অনুযায়ী রান্না করলাম, তোমরাই নামটা দেবে আজকে। আর যে সকালে ছাদে গেছিলাম, অনেক কারি পাতা হয়ে আছে, ভাবলাম কারি পাতা কটা তুলে নিয়ে যাই। এমনিতে আমি ডালে কিংবা রান্নায় কারি পাতা দিই। চিকেনও রান্না করব ভাবলাম, সলিড চিকেন ছিল, সেই কারি পাতা দিয়ে আজকে চিকেনটা রান্না করলাম। আবারও বলছি, নামটা কিন্তু তোমরাই দেবে। তার জন্য এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ রাফলি কেটে নিয়েছি, নিয়ে নিয়েছি 15 থেকে 20 কোয়া রসুন, 2 ইঞ্চি পরিমাণ আদা, আর স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা ভিনিগার দিয়ে বেটে নেব। একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা আছে। পেস্টটা তৈরি করা হয়ে গেল, দেখে হয়তো বুঝতেই পারছো কেমন ভাবে পেস্টটা তৈরি করেছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বোনলেস চিকেন। আমার কাছে বোনলেস চিকেন ছিল, তাই বোনলেস চিকেন দিয়েই করেছি। তোমরা উইথ বোন দিয়েও করতে পারো। এখনো কিন্তু গ্যাস জ্বালাইনি, কড়াই বসিয়ে যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা দিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে, তাই মুখে বলে দিলাম। বাদ বাকি মশলাটুকুনো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। অনেকক্ষণ ধরে একটু ধৈর্য ধরে মাখতে হবে। ভালো করে মাখার পর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মেখে নিচ্ছি। তারপর দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। ভিনিগারটা দেওয়ার কারণে কিন্তু একটা টক ভাব আসবে, যেটা টমেটো দিলে অতটা টক ভাব আসতো না। তাই ভিনিগার ছিল, আর টমেটো আমার কাছে ছিলও না, তাই জন্য আর টমেটোটাও দিইনি। বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। প্রথমে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো রান্না করব। আমি যখনই চিকেন রান্না করি না কেন, আমি বলি প্রথম দিকটা কিন্তু চিকেনটা কষানোর সময় হাই ফ্লেমে কষাতে হয়, নাহলে চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বার হয়। দেখো, প্রায় 5 থেকে 7 মিনিট কষানোর পর এখনো কিন্তু চিকেন থেকে জল বার হয়নি, যেহেতু হাই ফ্লেমে চিকেনটা কষিয়ে নিয়েছি। এবার মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিট মতো রান্না করব, যাতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখনো চিকেন থেকে জল বার হয়নি। এবার আমি গ্যাস সিম করে দিচ্ছি, মানে মিডিয়াম আঁচ করে দিলাম। ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট মতো রান্না করলাম। আস্তে আস্তে উপরে তেল ভেসে উঠেছে আর জলও বার হতে শুরু করে দিয়েছে। আবারও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু ভিনিগার আছে, চিকেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর এমনিতেও চিকেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আরো কিছুক্ষণ মতো কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আর একটা রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছিলাম, সেই রসুনের কোয়াটা। এটা অপশনাল, আমার বাড়ির লোক রসুন খেতে পছন্দ করে বলে আমি রসুনটা দিয়েছি, তোমরা নাও দিতে পারো। আবারও ঢেকে 5 মিনিট মতো রান্না করছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখো কত সুন্দর উপরে তেল ভেসে উঠেছে। এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে আর গরম মশলা দিইনি, তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো। ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কারি পাতা। এই কাঁচা কারি পাতার গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেবো। চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই কিন্তু তোমরা নামটা দেবে, আমি অপেক্ষায় থাকবো। এবার নামিয়ে ফেললাম। ভাত, রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু খুবই ভালো লাগবে। আমি কিন্তু অপেক্ষায় থাকলাম তোমরা নামটা কি দেবে। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।